আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি চলে আসছি সিঙ্গাপুরের 4th ডেতে। আজকে আমি যাচ্ছি গার্ডেন বাই দ্য বেতে। সো এই তো রেডি হয়ে আমি আমার হোটেলের সামনে থেকে একটু ভিউটা নিয়ে দেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস কাউন্টারে। বাস থেকে নেমে আমি একটু চায়না টাউনে চলে এসেছি। চায়না টাউন থেকে আমি এমআরটিতে করে গার্ডেন বাই দ্য বেতে যাবো আজকে। দেন এই তো চায়না টাউনে আমি গিয়ে বাস থেকে নেমে আমি খুঁজছিলাম যে কোন দিকের এমআরটিতে উঠলে আমি গিয়ে গার্ডেন বাই দ্য বেতে চলে যেতে পারবো ইজিলি। দেন গিয়ে এমআরটির এই তো নিচের দিকে আমি যাচ্ছি। ওদের এমআরটি গুলোতে এত হাঁটতে হয় কারণ অনেক নিচে থাকে। দেন আমি তো আমার কার্ডটা প্রেস করে ফেললাম, আমার টিকিট ডান। দেন আবারও হাঁটছি কত নাম্বার এমআরটিতে করে আমি গার্ডেন বাই দ্য বেতে যাব ওইটা দেখার জন্য হাঁটতে হাঁটতে এটা হচ্ছে ফাইনালি আমি চলে আসলাম এমআরটির সামনে। আর এমআরটিও চলে এসেছিল আমি আস্তে আস্তে। দেন এই তো মানুষগুলো বের হলে দেন গিয়ে আমরা আবার উঠবো যেখানে যাওয়ার জন্য, গার্ডেন বাই দ্য বেতে যাওয়ার জন্য। এই তো উঠে গেলাম আমি এমআরটিতে ট্রাভেল করাটা খুবই মানে আরামদায়ক। এসি আছে, দেন গিয়ে গরম লাগে না, ইভেন অনেক তাড়াতাড়ি গিয়ে এক প্লেস থেকে অন্য প্লেস, ইভেন একটু দূরে গেলেও গিয়ে অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো এমআরটিটা একটা শপিং মলে এসেছিল, মানে শপিং মলেই গিয়ে এমআরটিটার স্টেশন ছিল, শপিং মলের আন্ডারগ্রাউন্ডে। সো দেন এই তো আমি গিয়ে হাঁটতে হাঁটতে একটা লং রোড ক্রস করে দেন আমি চলে আসলাম গার্ডেন বাই দ্য বেতে ফাইনালি। দেন এখানে এলিভেটর ছিল, সো এলিভেটর আসতেছিল না, এই জন্য গিয়ে আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠলাম উপরে। এই তো গার্ডেন বাই দ্য বে লুক, মারিনা বে সানসেট দেখা যাচ্ছে এখান থেকে ডিরেক্টলি। দেন আমি ইনসাইডে ঢুকছিলাম। ওই দিন একটু গরম ছিল, আমার একটু সিক ফিল হচ্ছিল, ইভেন আমি মেবি সকালে ব্রেকফাস্টও করিনি। সো আমি খুঁজতেছিলাম, ফার্স্ট আমি চাচ্ছিলাম আমি কিছু খেয়ে নেই, দেন আমি আর কি গার্ডেন বাই দ্য বেটা একটু ঘুরে ফিরে দেখাবো। এটা একটা অনেক সুন্দর একটা গার্ডেন, ইভেন অনেক সুন্দর লেক ছিল, ব্রিজ ছিল, খুবই ন্যাচারাল একটা প্লেস ছিল। আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল এই প্লেসটা। দেন আমি একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছিলাম, তখন ওদের লাঞ্চ টাইম ছিল। দেন আমি গিয়ে ওদের মেনু থেকে একটা সেট মেনু চয়েস করি। তো সেখানে ছিল মাশরুম, ওয়াইল্ড মাশরুম স্যুপ অ্যান্ড গিয়ে পাস্তা উইথ প্রন লাইক এরকম কিছু একটা। দেন খাওয়া দাওয়া শেষ করে আমার ফিল ভালো লাগছিল না, দেন আমি আবার গিয়ে টিকিট কেটে এই গাড়িগুলোতে করে দেন আমি পুরো গার্ডেনটাতে একটা ঘোরা দিই। এই তো আবার গাড়ি থেকে আমি মারিনা বে সানসেট দেখছি আর চিন্তা করছিলাম ওকে আমি যাব, উপরে যাব, বাট এখন না, ডে টাইমে না, আমি গিয়ে নাইট টাইমে মারিনা বে সানসেটের উপরে গিয়েছিলাম। ওইটা নেক্সট ব্লগে আমি যাচ্ছি গিয়ে ক্রাউড ফরেস্টে। ওখানে এটা গিয়ে গার্ডেন বাই দ্য বের ভিতরে গিয়ে 3টা ডিফারেন্ট পার্টিস, একটা ফ্লাওয়ার ডোম আছে, ওখানে শুধু ফ্লাওয়ার লাইক কিভাবে ফ্লাওয়ার আর কি জন্ম হয়, কিভাবে হয়, লাইক এরকম কাইন্ড অফ থিংস থাকে। আর আমি যাচ্ছিলাম গিয়ে ক্লাউড ফরেস্ট, ওখানে একটা বড় ঝর্ণার মতো আছে। সো ওইটা দেখার জন্যই আমি মূলত ক্রাউড ফরেস্টে যাচ্ছিলাম। এই তো যেতে যেতে গাড়িটা আমাকে ক্রাউড ফরেস্টের নিচে নামিয়ে দিবে। আমি আবার যখন ব্যাক করব ওখানে গাড়িগুলো রাখাই থাকে, আমি টিকিটটা শো করলে তারা আবার আমাকে নিয়ে আসবে। এই তো চলে যাচ্ছি। অনেক বড় ছিল গার্ডেন বাই দ্য বেটা, এখানে অনেক কিছু ছিল, ইভেন সবগুলোতেই পে করতে হয়, টিকিট কেটে কেটে এক একটা জিনিস দেখতে হয়। সো আমি দুইটা সেম লেগেছিল দেখে আমি ক্লাউড ফরেস্টেরটা নিয়েছি, ফ্লাওয়ার ডোমেরটা নিয়ে নেই। আর ক্লাউড ফরেস্টের টিকিটটা ছিল $35, $35। দেন এই তো আমি টিকিটটা শো করে তাদেরকে এই তো ভিতরে এন্ট্রি করছি। ভিতরে এন্ট্রি করতে ক্লাউড ফরেস্টের ভিতরে অনেক বড় একটা ঝর্ণা, এটা অনেক ন্যাচারাল একটা প্লেস। এই ড্রোমটার ভিতরে কোনো এসি নেই, কিন্তু ন্যাচারাল প্লেস দেখে এটার যে একটা কোল্ডনেস আর কি, ন্যাচারাল একটা কোল্ডনেস ইনসাইডে মানে ফিল করা যায়। অনেক মানে মাইন্ডটা অনেক ফ্রেশ হয়। এই পানিগুলো অনেক ঠান্ডা ছিল, আউটসাইডে অনেক গরম ছিল, সো হুট করে এই পানিটার ঠান্ডা ঠান্ডা স্পর্শটা যখন আসতেছিল খুব ভালো লাগছিল। এখানে অনেক রকম গিয়ে গাছ ছিল, এখানে কিভাবে কোনটা আর কি হয়েছে সবকিছু ডিটেলস দেওয়া ছিল। তো ক্লাউড ফরেস্টে গিয়ে ফার্স্টে গিয়ে আমাদের একবারে লিফটের ওখানে যেতে হবে, লিফট দিয়ে একেবারে আমাদেরকে উপরে উঠানো হবে। উপরে উঠার পরে দেন গিয়ে এরকম রাউন্ড একটা, আমি সামনে ভিডিওতে দেখিয়ে দিব, রাউন্ড একটা সিঁড়ির মতো আছে। সো ওইটা দিয়ে সবাই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে নামে, দেখতে দেখতে এক একটা ফ্লোরে কি কি গিয়া টাইপ প্ল্যানেট আছে, এই টাইপের জিনিসগুলো দেখে, কি কি ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারগুলো কিভাবে আসলো, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আমি যেগুলো কখনো দেখি নাই আমি ওখানে দেখেছিলাম, অনেক কালারিং। এই তো সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এইটা ঘুরে ঘুরে আমি একেবারে লিফটে উপরে উঠে দেন এটা ঘুরে ঘুরে নিচে নামবো।
এই যে খুব ন্যাচারাল একটা প্লেস, মানুষ ছবি তুলছিল, ভিডিও করছিল, আমিও করছিলাম, কারণ প্লেসটা খুব কালারফুল। এই যে আমার সামনে হচ্ছে কি যে মহিলাগুলাকে দেখতে পাচ্ছেন, ওরা মেবি টার্কিশ। তো আমি যখন আর কি ভিডিও করছিলাম, তো ওরাও মেবি ভিডিও করছিল। আমি সামহাও হচ্ছে কি আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, তো ওদের ভিডিওর ভিতরে মেবি চলে আসছে বা ওরা ছবি তুলছিল। সো দে আর রিয়েলি শাউট অন মি, ওয়াই আর ইউ কামিং ইন দ্য মিডল, লাইক দিস কাইন্ড অফ থিং। সো আই ফিল সো অ্যাফ্রেড। দেন ইটস ওকে, লিভ ইট। দেন এই তো আমি লিফটে করে একেবারে উপরে চলে আসলাম। এখন দেখছিলাম এখানে কি কি আছে। এখানে অনেক মানুষ ছিল, অনেক ফরেনিয়ার, মানে বাহিরের স্কুলগুলো থেকে ওদেরকে হচ্ছে গিয়ে পিকনিক এখানে নিয়ে আসা হয় সিঙ্গাপুরে। সো দেন হচ্ছে গিয়ে প্লেসগুলো ভিজিট করানো হয়, অ্যাসাইনমেন্ট থাকে ওদের। তো আমি অনেকগুলো ছোট, মানে মেবি ওরা কোরিয়ান, ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে দেখেছিলাম যে কোরিয়ান চাইল্ডগুলো আর কি, ওরা হচ্ছে গিয়ে লিখছিল, অ্যাসাইনমেন্ট লিখছিল, কোন ফ্লাওয়ারটা কিভাবে কি আর কি ইন ডিটেলস। তো আমি তো আর ডিটেলস জেনে আমার কোনো লাভ নেই। সো আমি জাস্ট কালারফুল দেখছিলাম, এনজয় করছিলাম। অনেক ঠান্ডা লাগছিল, ইভেন এই গ্লাসের ড্রোমটা থেকে আমি আউটসাইডেও দেখতে পাচ্ছিলাম, ওই যে ট্রিগুলো দেখা যাচ্ছিল। দেন এই তো আমি নামছিলাম ঘুরতে ঘুরতে এভাবেই আর কি। ক্লাউড ফরেস্ট আর কি এরকম, এটাতে ন্যাচারাল অনেক সুন্দর আর কি একটা ভিউ দেখা যায়, এই জন্য সবাই এখানে যায়। দেন আমি করছিলাম ওই যে সিঙ্গাপুরের একটা ইয়ে আছে না, ওইটাও দেখা যাচ্ছিল। নামটা ভুলে গেছি, আমার মনে নাই। ওই তো আর কি পৃথিবীর মতো, আমরা বাংলাদেশে জায়গা বলতাম না যে গোল, এটা ঘুরে ওইটা। তো মারিনা বে সানসেটটা আর কি সিঙ্গাপুরে আমি মোস্ট অফ দ্য টাইম যে কোনো প্লেসে গিয়েছি আমি হচ্ছে মারিনা বে সানসেটটা দেখেছি, মানে মারিনা বে সানসেট দেখা যাবে। দেন এই তো আমি একটু চলে আসলাম ঢং করতে। আমি এই তো নিজের ভিডিও নিচ্ছিলাম। দেন যে আমার পিছনে যে আন্টিটাকে দেখছেন, উনি হচ্ছে গিয়ে জাপানিজ ছিল, ওনারা মেবি 3টা ফ্রেন্ড আসছিল। সো আমি তাদের ছবি তুলে দিয়েছিলাম, তারা আমাকে বলছিল যে আমাদেরকে একটা ছবি তুলে দাও। দেন আমি তাদেরকে অনেক সুন্দর করে ছবি তুলে দিয়েছি এবং তারা অনেক হ্যাপি হয়েছে যে আমি তুলে দিয়েছি। মানে আমাকে আজ জিজ্ঞেস করলো যে আমি কোথা থেকে আসছি, দেন আমি বললাম বাংলাদেশ থেকে। তারাও আমার ছবি তুলে দিল, আমার সাথে ছবিও তুললো। এই তো দেন আমি আবার একটু দেখ, এটা ছিল হচ্ছে কি একটা এলইডি আর্ট প্লেস। এখানে হচ্ছে কি এলইডি লাইটের মাধ্যমে আর কি ফ্লাওয়ার, সরি বার্ডস, ফ্লাওয়ার্স, দেন হচ্ছে কি এগুলো আর কি দেখা হয়। এই তো আর কি ওরকম ইন্টারেস্টিং। ওইটার ভিতরে ওরকম কোনো ইন্টারেস্টিং ছিল না, তো এরকম অনেকগুলোই ছিল, বাট আমি হচ্ছে কি ওরকম ভিজিট করি না, কারণ আমার হচ্ছে গিয়ে টাইম শর্ট ছিল। এটার পরে আমি অন্য আরেকটা প্লেসে যাব, ওইটা আবার মেবি অফ হয়ে যাবে ইন দা, লাইক ওদের একটা টাইমিং থাকে টিকেটের, ওই টাইমিংয়ে। দেন এই তো আবার আমি চলে আসলাম ওই দ্য মারিনা বে সানসেট। এই তো দেন দেখতে দেখতে আমি চলে যাচ্ছি নিচের দিকে। এখানেও খুব ভালো লাগছিল, অনেক ঠান্ডা ছিল। এটা হচ্ছে এক্সাক্ট সাইডটা আর কি। সো এখান থেকে আর কি বের হতে হবে। দেন এই তো চলে যাচ্ছি আবার। আমি এখানে অনেকগুলো ভিডিও নিয়েছিলাম, বাট একটা পারফেক্ট হচ্ছিল না, কারণ তখন একটা ট্রেন ছিল এরকম একটা ভিডিওস। তো আমি এই জন্য এই ভিডিওটা করেছিলাম, অনেকবার করেছিলাম, অনেকবার নেমেছি এলিভেটর দিয়ে, অনেকবার উঠেছিলাম। দেন এই তো ফাইনালি একটা পেয়েছিলাম মোটামুটি। দেন আমি চলে যাচ্ছি আমার নেক্সট প্লেসে। ওই তো দেখা যাচ্ছে যে ট্রিগুলা, ওই সুপার ট্রি, সুপার ট্রি মেবি ওইগুলোর নাম ছিল, আমি ভুলে গিয়েছি। তো ওই ট্রিগুলো হচ্ছে গিয়ে সব থেকে বড় যেটা, ওইটার উপরে আমি যাব। আমি টিকিট করেছিলাম, মেবি ওইটার টিকিটও হচ্ছে গিয়ে $32 এরকম ছিল। দেন এই তো আমি যাচ্ছি যে কোনটার উপরে যাব আমি বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম যে মেবি দুইটা, এখানে হচ্ছে কি একটা আছে মিডলে হচ্ছে গিয়ে ব্রিজের মতো, একটা ট্রি থেকে আরেকটা ট্রি, আরেকটা হচ্ছে গিয়ে একদম রোফটপে। তা আমি রোফটপেরটা নিয়েছিলাম, মিডলেরটা নিয়ে নিয়ে এই তো দেন আমি আমার টিকিটটা শো করে আমি চলে এসেছিলাম সুপার ট্রির উপরে। এই তো সুপার ট্রির উপরে এসে দেখি অনেক মানুষ ছিল এখানে। সুপার ট্রির উপরে হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্লাস ছিল। দেন পুরা সিটি ভিউটা দেখা যাচ্ছিল, মারিনা বে সানসেট, দেন সি, সবকিছু দেখা যাচ্ছিল। আমি উপরে হচ্ছে গিয়ে সুপার ট্রির উপরটাতে ঘুরলাম একবার, পুরা ট্রিটা ঘোরা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি কিছু ভিডিওস নিলাম, কিছু ছবি তুললাম। দেন হচ্ছে গিয়ে একটু ভিডিওস নিলাম। এই তো সিটিটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। দেন এই তো আবার আমি আমার একটু ভিডিওস নিলাম ফোনটা স্টানে রেখে। দেন হচ্ছে গিয়ে আমি একটু ঢং টং করে ভিডিও করছিলাম। এই তো
দেন চলে আসলাম সুপারটির উপরে একটা ক্যাফে ছিল, ক্যাফের ওখানে তো আমি ক্যাফে থেকে দেখছিলাম ওই যে আবার ওই ব্রিজটা, আমি ভেবেছিলাম যে আমার হচ্ছে গিয়ে টিকিটটা হচ্ছে গিয়ে এই ইসের সাথে অ্যাডজাস্ট ছিল, ব্রিজটার সাথেও। দেন দেখি যে না। দেন এই তো নিচে নেমে আমি একটা আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে খেতে খেতে চলে যাচ্ছি আমার হোটেলের দিকে, কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছে। আমি আবার বিকালে বের হব আজকে, বিকজ টুমরো আই এম লিভিং Singapore. So okay, bye bye, stay with me.